আজকে আমার একটা সেলস কল নিয়ে আপনাদের সাথে কথা বলব। কারণটা কি? কারণ সেই সেলস কলটা আপনাদের অনেক শেখার আছে, জানার আছে এবং বোঝার আছে। আমি তখন ফিলিপসে চাকরি করি, আমি সেলসম্যান। আমি হবিগঞ্জ থেকে রওনা হয়েছিলাম, ব্রাহ্মণবাড়ি আসলাম, ব্রাহ্মণবাড়ি থেকে কুমিল্লা গেলাম, কুমিল্লা থেকে চাঁদপুর, এবং চাঁদপুর থেকে আমি রায়পুর দিয়ে বেরিয়ে যাব। আপনারা অনেকেই জেনে থাকবেন যে চাঁদপুর দিয়ে কিন্তু ফরিদগঞ্জে যাওয়া যায়, এবং ফরিদগঞ্জ দিয়ে কিন্তু রায়পুর একটা ছোট রাস্তা আছে, তখন যাওয়া যেত। অনেক দিন আগের কথা। আমি যখন ফরিদগঞ্জের কাছে পৌঁছলাম তখন একটা নদী আছে, নদীটা পার হয়ে যেতে হয়। আমার সাথে আমার ড্রাইভার এবং গাড়ি, মাইক্রোবাস। আমার আজও মনে আছে, প্রচণ্ড গরম, 3টা সাড়ে 3টা বাজে। আমি ঘাটে যেয়ে বসলাম। ছোট্ট নদী, একটা ফেরি বোট আছে যেটা দড়ি দিয়ে টেনে এই পার থেকে ওই পারে নেওয়া যায়, ওই পার থেকে এই পারে। আমার ড্রাইভার গাড়ি নামাচ্ছে, এবং আপনারা জানেন যে ফেরিঘাটে কিন্তু ছোটো ছোটো টং থাকে, ওই টঙের মধ্যেও কিন্তু ফিলিপস বাল্ব, ক্রাউন বাল্ব, অন্যান্য কোম্পানির বাল্ব বিক্রি হয়। তাই আমি ওদের সাথে কথা বলে আমি গাড়িটা পার হবো, 3:30 ক্ষুধার্ত মানুষ আমি, গাড়িটা পার হবে। আমার আজও মনে আছে, আমি ঘাটের এই পাশে দাঁড়িয়ে একটা গাছের সঙ্গে ঢেলান দিয়ে আমি বসে দেখছিলাম আমার গাড়িটা নামবে, ওপার থেকে টেনে টেনে ফেরি বোটটা আনছে। খাখা রোদ, কোনো মানুষজন নেই। হঠাৎ দেখি একজন গ্রামের একজন লোক, সেই 40-45 হবে বয়স্ক, বা 50 হয়। এতই গরম, আমরা অনেকে জানি যে গ্রামে কিন্তু হাফহাতা গেঞ্জি পরে। গরমে হাফহাতা গেঞ্জির এই দুটা দিক টেনে গোল করে উপরে উঠিয়ে ফেললেন, পেটের দিকটা গোল করে করে এই পর্যন্ত আনলেন, লুঙ্গিটাকে একটু কাছা দিয়ে পিছনে সাইডে ঢুকিয়ে দিলেন। কাছে আসলেন, ওই দোকানের কাছে গেলেন, দোকানদারকে বললেন, ও ভাই আমার একটা বাতি দাও। বাতি দাও কানের কাছে শোনার সাথে সাথেই আমি তড়িৎ গতিতে লোকটার দিকে তাকালাম, দোকানদারের দিকে তাকালাম। দোকানদার যেহেতু আমাকে চেনে, আমি ফিলিপসের, সে সঙ্গে সঙ্গে ফিলিপস বাল্ব 100 ওয়াট ওই বুড়োটার হাতে তুলে দিলেন। বুড়োটা বললেন, দাম কত? বললেন 16 টাকা 50 পয়সা। লোকটা বললেন, বাপরে এটা বেশি দাম, বাবার একটা কম দামের দাও। দোকানদার আমার একটা কম্পিউটার বাল্ব তার হাতে তুলে দিল। কত দাম ভাই? বললো 13 টাকা। হ্যাঁ, এইটাই ঠিক আছে। বলল, কমর থেকে টাকা বের করে 13টা টাকা দিলেন। আপনি একবার চিন্তা করে দেখেন, আমার সামনে আমার প্রোডাক্ট বিক্রি হলো না, কম্পিটিটরের প্রোডাক্ট নিয়ে চলে যাচ্ছে। আমি লোকটাকে ডাকলাম, চাচা একটু কাছে আসবেন। বললেন, কোন স্যার? আমি বললাম, ফিলিপসটা না নিয়া এইটা নিলেন কেন? কয়, স্যার এটার দামটা কম। আমি সে ফিলিপসটা, বলে ফিলিপসটা তো ভালো বাতি। আচ্ছা, ফিলিপসটা কেমন যায়? বলে, না এটা তো 6 মাস তো স্যার যাইব, এটা সহজে ফুটে না। আর যেটা কিনলেন, এটা তো কদিন ফুটতে যেতে পারে। চাচা একটা কথা কই, ফিলিপসটা যদি 6 মাস যায়, আর এইটা যদি আপনি 2টা জায়গায় 3টা কিনতে হন, তাহলে 13 টাকা 13 টাকা 13 টাকা, 3 13 কত হইলো? 39 টাকা। যদি 3টাও যদি না কিনতে চান, যদি 2টাও কিনেন, তাও তো আপনার 26 টাকা। 16 টাকা থেকে 26 টাকা যদি বাদ দেন, তাহলে 10 টাকা ঠকলেন নি। আরেকটা কথা চাচা আপনার কই, এই যে বাতিটা জ্বালাইবেন বাইরে, মনে করেন বাইরে যাবেন রাত্রেবেলা, সুইচটা দিলেন, ফুটটুস করে ফুটতে গেল গা, লাগলো নি একটা বেজাল, অন্ধ করে যাইবেনটা কেমনে? নিজের মনের মধ্যে কিন্তু খুঁতখুত থাকে, এটা যেই কোনো সময় কিন্তু এটা ফুটতে যাইতে পারে। কিন্তু ফিলিপসটা নিলে আপনি তো কইলেন এটা কিন্তু ফুটে না, তাহলে 10টা টাকা আপনি লস করলেন। আবার আর এদিকে কি কোনো একটা যন্ত্রণা কিনে লয়ে গেলেন, মনের মধ্যে খুঁতখুত রয়ে গেল, কখন না ফুটটা থাকা। চাচা একবার চিন্তা করেন কোনটা কিনা দরকার।
আমরা কিন্তু অনেক সময় না বুঝাই, কিন্তু অনেক সময় আমরা জিনিসপত্র কিনি, আসলে জিতি না, ঠকি বেশি। যান চাচা যান। চাচা আমার মুখের দিকে তাকায় থাকলেন, একটু পরে ঘুরে দোকানদারের কাছে যে বললেন, না রে বাবা, তুই আমার ওই 3 টিয়া নিয়ে আমার একটা ফিলিপসই দে। 3 টাকা দিলেন, ফিলিপস বাতিটা কিনে নিয়ে চলে গেলেন। দোকানদার আমার দিকে তাকিয়ে হাসছেন, বললেন, কি করলেন স্যার? আমি শুধু একটা উত্তরে দিয়েছিলাম সেদিন, আমি সঠিক মানুষের কাছে সঠিক দ্রব্যটাই তোমাকে দিয়েছি, এবং যেটাতে সেই জন্য কখনো ঠকে না যায়। আমরা যারা সেলসম্যান, আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে, আমার উপর নির্ভর করবে কীভাবে আমি ক্রেতাকে প্রভাবিত করব, সঠিক পথটা দেখাবো এবং তার অ্যাডভাইজার হিসাবে কাজ করব। যদি করতে পারি তাহলে তো আমার সার্থকতা। মনে রাখবেন, আপনার উপর নির্ভর করে আপনার সেলস। থ্যাংক ইউ ভেরি মাচ।